নৈহাটি ছেড়ে ট্রেন এগোচ্ছে হালি শহরের দিকে। দুপাশে সবুজ, রয়েছে জলাভূমি, চাষের জমিও। শিয়ালদা থেকে নৈহাটি পর্যন্ত পথে আপনি রেল লাইনের দুপাশে শহরের ছাপ এড়াতে পারেননি পুরোপুরি। নৈহাটির পরেই বদলে গেল দৃশ্য। জানলা দিয়ে বাইরে তাকিয়ে আছেন আপনি, কিংবা ট্রেনের দরজায় হাতল ধরে শরীর খানিক ঝুলিয়ে রেখেছেন বাইরে। হালি শহর গেল। হঠাৎ দেখলেন রেলপথের দুপাশে সাহেবি আমলের কিছু বিল্ডিং। লাল রং আর ব্রিটিশ স্থাপত্য দেখে সহজেই সব ধরতে পেরে যান আজকাল। একটা স্টেশন ফাঁকা ফাঁকা, ছুট্টে পিছিয়ে গেল। গলা বাড়িয়ে অতি কষ্টে নামটা পড়লেন, কাঁচরাপাড়া কারখানা গেট। থামল না কেন? লোকজন এগিয়ে যাচ্ছে গেটের দিকে। কাঁচরাপাড়া এলো, দুদিকে স্টেশন, যে কোনো দিক দিয়ে নামলেই হলো। শিয়ালদার পর মেন লাইনে এমনটাও কি আর দেখেছেন? 1863 সালে সাহেবরা কাঁচরাপাড়ায় তৈরি করে একটি রেলওয়ে ওয়ার্কশপ। শিয়ালদা থেকে কুষ্টিয়া পর্যন্ত রেলপথ চালু হয় 1862 সালে। তখনই তৈরি হয় কাঁচরাপাড়া স্টেশন। আর তার এক বছর পরেই 1863 সালে সাহেবরা কাঁচরাপাড়ায় তৈরি করে একটি রেলওয়ে ওয়ার্কশপ। তখন অবশ্য জায়গাটা বীজপুর নামে পরিচিত ছিল। বীজপুরের জমি অধিগ্রহণ করে ওয়ার্কশপ বানায় সাহেবরা। অবশ্য বীজপুর এলাকাও কাঁচরাপাড়ার গা ঘেঁষেই। ওমেলি বেঙ্গল ডিস্ট্রিক্ট গেজেটিয়ারে লিখেছিলেন, কাঁচরাপাড়া ইজ অলসো কল্ড বীজপুর। প্রায় 1,32,000 বর্গমিটার জমির ওপর তৈরি করা হয় ইস্টার্ন বেঙ্গল রেলওয়ের এই ওয়ার্কশপ। সে আমলে সারা ভারতে কাঁচরাপাড়ার ওয়ার্কশপের খ্যাতি ছিল। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে টেকনিক্যাল স্কুলের ছাত্ররা ট্রেনিং দিতে আসতো এখানে। ওয়ার্কশপ স্থাপনের পর একে একে লোকশপ, ক্যারেজ আর ওয়াগন শপ তৈরি করা হয়। লোকশপে বাষ্পচালিত ইঞ্জিনের কাজ করা হতো, ক্যারেজে মেরামত করা হতো কাঠের ওয়াগন, আর ওয়াগন শপে খোদ ওয়াগন তৈরি হতো। সেসব দিন আর নেই। এখন ওয়াগন শপ আর ক্যারেজ বন্ধ। শুধুমাত্র ইলেকট্রিক্যাল ইঞ্জিনের কাজ হয় সেখানে, আর লোকাল ট্রেন মেরামত করা হয়।